সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পেছনে ৪ জনকে দায়ী করেছেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক নেতা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে ওই নেতা জানিয়েছেন, আন্দোলন চলাকালে শেখ হাসিনা কারও কথা শোনেননি। শুধু ওই ৪ জনের উপরই তার অন্ধবিশ্বাস ছিল, যা পরবর্তীতে শেখ হাসিনা এবং তার সরকারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, এই ৪ নেতাকে গ্যাং অফ 4 নামে আখ্যা দিয়েছেন তিনি। আত্মগোপনে থাকা ওই নেতা জানান যে ৪ জন সরকারের পতন ডেকে এনেছেন তারা হলেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এদিকে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর ফলে শেখ হাসিনা নেতাকর্মীদের জীবন বিপদের মধ্যে ফেলেছেন দাবি করে আত্মগোপনে থাকা আরেক আওয়ামী লীগ নেতা বলেছেন, আমরা একটা সময় শুধু বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাই, যখন বেলা ৩টার দিকে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং মানুষ তা শুনতে টেলিভিশনের পর্দায় নজর রাখছিলেন। আত্মগোপনে থাকা আরেক নেতা বলেছেন, আমি এবং আমার পরিবারের সদস্যরা ধরা পড়লে লোকজন আমাদেরকে জীবন্ত পুড়িয়ে মারতেন। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, দুর্নীতি, চাঁদাবাজি, পুলিশের নৃশংসতার কারণে জনগণের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল সেটা তারা বুঝতে পেরেছিলেন এবং বিএনপিকে নির্বাচনে আনতে পারলে সেই ক্ষোভ হয়তো কেটেও যেত। এরপর তাদের জয়ী হবারও সুযোগ থাকত। জুলাইয়ের প্রথম দিকে আন্দোলন শুরু হলে আওয়ামী লীগ নেতারা চেষ্টা করছিলেন শেখ হাসিনাকে ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করাতে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। কফিনে শেষ পেরেকটি পড়ে যখন ডিবি কার্যালয়ে ছাত্র নেতাদের তুলে নিয়ে তাদের ভয় দেখিয়ে আন্দোলন প্রত্যাহারের প্রতিশ্রুতি নেওয়া হয়। তখন কৌশলটি ব্যাকফায়ার করে এবং ছাত্ররা জনসম্মুখে বলে দেয় কিভাবে তাদের জোর করে আন্দোলন প্রত্যাহার করতে বলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে একের পর এক ঘটনা ঘটে এবং শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে হয় শেখ হাসিনাকে। বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর ২৪ জন রাজনৈতিক নেতা, ৫ জন বিচারক, বেসামরিক প্রশাসনের ১৯ কর্মকর্তা এবং ২৮ পুলিশ কর্মকর্তা সহ সর্বমোট ৬২৬ জনকে আশ্রয় দিয়েছে। সাবেক সরকারের মন্ত্রিসভার সদস্য সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে।